বুঝো বন্ধু, তুমি মারা গেলে পৃথিবীর মানুষ জানবে তুমি মারা গেছো। তুমি মারা গেলে পৃথিবীর মানুষ জানবে যে তুমি মারা গেছো। তুমি যেদিন মারা যাবে ওদিনও মানুষ, হাজারো ব্যস্ততা মানুষের থাকবে। তুমি যেদিন মারা যাবে ওদিনও পূর্ব দিক থেকে সূর্যটা উঠে আবার পশ্চিম দিকে আবার ডুববে। তুমি যেদিন মারা যাবে ওদিনও মানুষের হাজার ব্যস্ততা থাকবে। ওদিনও মানুষ দোকানপাট খুলবে, ওদিনও মানুষের চুলায় আগুন জ্বলবে, ওদিনও মানুষ কাজে যাবে, ওদিনও মানুষ অনেক ব্যস্ততা দেখাবে। তুমি মারা গেছো, তুমি মারা গেছো, তাতে কি হয়েছে তাদের? তুমি মনে করছো তুমি মারা গেলে তোমার পরিবারের কি হবে, তুমি মারা গেলে তোমার সন্তানের কি হবে, তুমি এই চিন্তায় চিন্তিত না বন্ধু। এই চিন্তা তুমি মারা গেলে পরিবার তোমার জন্য হয়তো অল্প সময়ের জন্য তোমাকে নিয়ে দুঃখ প্রকাশ করবে। তুমি মারা গেলে হয়তো তোমার পরিবার অল্প সময়ের জন্য কান্নাকাটি করবে। ঠিক দেখবা একদিন, 2 দিন, 3 দিন, তারপর তোমাকে আর স্মরণ করবে, তারপর তোমাকে আর মনে করবে না। তুমি মনে করছো তুমি ছাড়া পরিবার চলবে না, তুমি ছাড়া তোমার ছেলে সন্তান অসহায় হয়ে যাবে, তোমার সন্তান কি করবে সে চিন্তায় তুমি চিন্তিত না বন্ধু। এই চিন্তা তুমি করিও না। তুমি চিন্তা করো তোমার কবর জগৎ কি হবে, কবরের মানসাবানা, কবরের সামানাপত্র তুমি কতটুকু জোগাড় করছো। কবর তোমার সঙ্গে যে ভালো ব্যবহার করবে, তুমি কি ভালো কিছু জোগাড় করতে পারছো কিনা? তুমি কি ভালো কিছু জোগাড় করতে পেরেছো? চিন্তা করো। তুমি এই চিন্তাটা তুমি করো না। তুমি মনে করছো তুমি না থাকলে কি হবে, তুমি না থাকলে ওদিনও পৃথিবী চলবে, ওদিনও মানুষ চলাফেরা করবে, ওদিনও মানুষ খাবে, ওদিনও মানুষ ঘোরাফেরা করবে, ওদিনও মানুষ জানাজারে গেল, তোমার জানাজায় শরীক হলো, ওদিনও মানুষ ব্যস্ততা দেখাবে, ওদিনও মানুষ বলবে যে টাইম কেন তোমরা নষ্ট করতেছো, যথা টাইমই তোমরা তো জানাজা দিবা, 10 মিনিট বেশি হয়ে গেল, 20 মিনিট বেশি হয়ে গেল। মানুষ 10 মিনিট বেশি তোমার জন্য অপেক্ষা করতে চায়। তোমাকে সেই বাঁশবাগানে রেখে আসবে, তোমাকে সেই বাঁশবাগানে যে রেখে আসবে, বাঁশবাগানে তুমি সন্ধ্যায় মারা গেছো, তুমি সন্ধ্যায় মারা গেছো, কেউ একটাবার ওইটা বলে না যে হারে সন্ধ্যায় তো মারা গেছে, না থাক রাত থাক, সকালবেলা আমরা জানাজা দিয়ে কবর দিয়ে দিব, রাতটা না হয় আমাদের সাথে কাটাও, তারপরে না হয় আমরা সকালবেলা জানাজার নামাজ পড়ে তারপর আমরা দাফন করি। কিন্তু এই কথাটা কেউ বলে, সবাই বলে, সবাই সিদ্ধান্ত করে জায়গায় বসে কখন জানাজা দিবে, কয়টা জানাজা দিবে, কখন অ্যালার্ম দিবে, অ্যালার্ম দিয়ে বলে দিবে কখন কয়টা জানাজার হবে। তখন সিদ্ধান্ত করে করে রাতের ভিতরেই তোমাকে গোসল দিয়ে তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বাবা, আত্মীয় স্বজন সবাই মিলে তোমাকে সেই অন্ধকার কবরে রেখে আসতেছে, সেই অন্ধকার কবরে তোমাকে রেখে আসতেছে। তাহলে হাজারো ব্যস্ততার মাঝখান থেকে তুমি যেতে হবে, তুমি থাকতে পারবে না। হাজারো মাঝখান থেকে ব্যস্ততা তুমি যতই দেখাও না কেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখন তো তোমাকে বলবে না, তুমি তো আজরাইলকে বলতে পারবা না ভাই আজরাইল আমার তো এখন কিছু কাজ বাকি আছে, আমার সন্তানের এখনো কিছু কাজ বাকি আছে, আমার তো এখনো কিছু কাজ বাকি আছে, কাজটা না হয় শেষ করি, আর অল্প দিন লাগবে কাজটা শেষ করতে, কাজটা শেষ করি তারপরে তুমি আমাকে নাও। এটা কি তুমি আজরাইলকে বলতে পারবা? বলতে পারবে, তাহলে তুমি থাকতে পারবা না, তুমি থাকতে পারবা না।